tasty, so delicious, just tasting like a wow. আমি রাত জাগা পাখি। ঘুম ভাঙিল সকালে, দিনটা শুরু হলো ঘরে, বিছানা তুলি আপন মনে কাজের ছন্দ ধরে। দুদিন ধরে ছোটাছুটি, পরীক্ষা আর যাত্রা, আজকে যেন শরীর বলে একটু দে মা বিশ্রাম। এদিকে দেখি মা যে আমার রান্নাঘরে ব্যস্ত, জানলা মুছে পরিষ্কার করে, সকালটা বেশ স্নিগ্ধ। ঘরের কাজে মায়ের যেন শেষ হয় না কোনো পালা। মাকে দেখি কাজের মাঝে আপন মনে একলা। সকালবেলা খিদে পেলে কি বা করি ভাই, আলু ভাজা রুটি দিয়ে পেটটা ভরে খাই। গরম গরম আলু ভাজা রুটির সাথে জমে, সকালের এই সুখটা থেকে যায় আমার মনে। তারপর দেখি রান্নাঘরে মায়ের নতুন ব্যস্ততা, কাঁকরোল ভাজা হচ্ছে দেখি ছড়ায় গন্ধ চারিদিকটা, মাছের ঝোল চড়ছে হাঁড়ি, রান্না হচ্ছে বেশ, মায়ের হাতে দুপুরবেলা জমে গেল পরিবেশ। দুপুর হলে খেতে বসি, সাজলো পাতে ভোজ, আলু ভাজা কাঁকরোল ভাজা খিদে যেই খোঁজ, ডিম ভাজা মাছের ঝোল সঙ্গে টক চাই, এমন করে দুপুরবেলা পেটটা ভরে খাই। আমি তখন ঘুমিয়ে পড়লাম, নীরব হলো ঘরটা, আর আমি তো ক্লান্ত ভীষণ, চোখে ঘুমের ছোঁয়া। দুদিন ধরে এক্সাম দিয়ে শরীরটা যে মায়া, দুদিন ধরে জার্নি করে ছুটছি যে অবিরাম। আজকে তাই শরীর বলল আজকে একটু আরাম, কাজকর্ম সব চলবে তবু দিনটা যায় কেটে। সন্ধ্যাবেলা হঠাৎ দেখি মায়ের হাতে ব্যস্ততা ফের, কড়াইতে যে তেল গরম, পকোড়া নামছে নাচে। গাইস তো দেখো দুপুরবেলা চলে এসেছে আলুর পকোড়া। তো তোমরা কে কে আলুর পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি, আমার থেকে বেশি আমার ব্রো ভালোবাসে খেতে আলুর পকোড়া। আমিও ভালোবাসি খেতে, এমন না খেতে ভালোবাসি না। তো আমার ব্রো এখন কাজ করছে, তো এই সব করে পকোড়া আমার। এই তুই এটা কি করছিস রে? কত খাবি? একটু আগেই না খেলি, আর তুই আমার না দিয়ে কি করে খাচ্ছিস একা একা? তোর না খাওয়া বারণ? আমাদের সব কিছু মহাবারণ তাহলে নাকে থাকি। তাই বলে আমার না দিয়ে তুই একা একা খেয়ে নিবি? তুই আবার এতবার খাচ্ছিস? হ্যাঁ। এটা আবার ভিডিওর মধ্যে দিচ্ছে যাতে অন্যগুলো তো আর দেবে না তার জন্য। ঘুই তাও দিয়েছে তো তোকে। গন্ধ পেয়ে আমি তখন ছুটে গেলাম কাছে, মা যে পকোড়া ভাজছে দেখি আহা কি যে গন্ধ। So tasty, so delicious, just eating like a wow. সন্ধ্যাবেলার মুহূর্তটা মনটা হলো আনন্দ, এদিকে আমি প্লেট নিয়ে বসে গেলাম ভাই। মা পকোড়া ভাজছে যখন আমি খেয়ে যাই। একটা খেলে মন যে ভরে সে কখনো হয়, আরেকটা পকোড়া হাতে নিয়ে মুখের হাসিটা রয়। সন্ধ্যায় এই পকোড়াতে ক্লান্তি গেল দূরে, ছোট্ট সুখের মুহূর্তগুলো জমুক মনের ঘরে। শেষে মাকে একটু সাহায্য চালের গুঁড়ো করি, সারা দিনের গল্পগুলো এখানে আজ ভরি। দুদিনে সেই জোর ঝাপ, শেষে পেলাম শান্তি, মা ঘরে আর গরম পকোড়া, এই তো দিনের ক্লান্তি। এই ছিল আজকের দিনটা আপনাদের সাথে, আবার দেখা হবে কিন্তু নতুন কোনো প্রভাতে। ভালো থাকুন, পাশে থাকুন এভাবে প্রতিদিন, আমার ছোট্ট জীবনের গল্প শেয়ার করব রঙিন।